ভাইরা আমার বাবা জীবন শুনুন, হাদিস শরীফ কি বলছে, আমার নবী কি বলে গেছে, নবীকে অনুসরণ করুন। অনুসরণ করতে গেলে মক্কা মদিনার মানুষ নয়, রাসূলুল্লাহকে অনুসরণ করুন। আল্লাহ নবীকে ফলো করুন, আল্লাহ নবীকে ফলো করুন, রাসূলুল্লাহকে অনুসরণ করুন। আমার নবী কি বলেছেন হাদিস শরীফটা শুনুন। হাদিস শরীফ পড়ছি, নোট করুন। আল্লাহ বাবাজি, নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء أسمع أي الدعاء أسمع قال صلى الله عليه وسلم قال صلى الله عليه وسلم جوف الليل الأخير ودبر الصلاة المكتوبات رواه الترمذي জুরি জুরি বুড়ি আরো জোরে কোথাকারের হাদিস? তিরমিজি শরীফের। হ্যাঁ, নোট করো। যাক যাক যাক, হাদিস শুনবেন বললেন, শুনিয়ে দিলাম। যাক মাশাআল্লাহ, এই দলিল দিয়ে দিলাম, মনে রাখবেন। তাহলে দোয়ার দলিল দিয়ে দিলাম, কি হইল? হুজুর কি বললেন আরবিতে কিছু বুঝলাম না, তার তরজমা করবেন না? হ্যাঁ, তরজমা করছি, তরজমা শোনো। নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমামা সাহাবী, আল্লাহর নবীর সাহাবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ক্বালা কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলাম, সওয়াল করলাম, জানার জন্য সওয়াল করলাম। কি সওয়াল করেছিলেন সাহাবায়ে রাসূল? কি সওয়াল করেছিলেন, কি প্রশ্ন করেছিলেন নবীজিকে জানার জন্য? আইয়ুদ দুআই আসমা, আইয়ুদ দুআই আসমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন সময়ের দোয়া আল্লাহ বেশি শোনেন? কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করেন? কোন সময়ের দোয়া আল্লাহ বেশি শোনেন? কোন সময়ের দোয়া আল্লাহ কবুল করেন? এই প্রশ্ন ছিল। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন উত্তরটা কি দিচ্ছেন শোনো। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী উত্তরে বলেছিলেন, আল্লাহ নবী উত্তর দিচ্ছেন, আল্লাহ নবী উত্তর দিচ্ছেন, হাদিস শরীফ তিরমিজির হাদিস, জাওফুল লাইলিল আখির, জাওফুল লাইলিল আখির, আল্লাহ নবী বলছেন দুই সময় দোয়া আল্লাহ বেশি শোনেন। একটা হলো তাহাজ্জুদ নামাজের পর দোয়া আল্লাহ বেশি শোনেন। কখন কখন? তাহাজ্জুদের পরের দোয়া আল্লাহ বেশি শোনেন। আর নাম্বার 2 হলো আল্লাহ নবী বলেন ওয়াদুবুরুস সালাতিল মাকতুবাত, ওয়াদুবুরুস সালাতিল মাকতুবাত। আল্লাহ নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন। 2 নম্বর হলো ফরজ নামাজের পর দোয়া আল্লাহ বেশি শোনেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, উলামা আলা সুন্নাহ, উলামা আলা সুন্নাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যারা বলছেন দোয়া নেই চলবে না, এ বেটারা নেট ঘেঁটে ঘেঁটে একটু পড়ে, বাংলায় নেট ঘাটে, দেখে দেখে ফতোয়া ঝড়ে। দোয়া চলবে না, একটা হাদিস বলতে বললাম আমার সামনে এসে, ওটা নেট মৌলবী, আর আমরা পড়াশোনা করে শিখেছি। ওরা নেট ঘেঁটে বাংলায় যা দেখছে, নেটে আমি যা দেব তাই তো আসবে। কত ঠিক কি না? কথা বলে না কেন? কথা বলে না। আমি নেটে যেটাই ঢুকাবো, যেই হাদিস ঢুকাবো, সেটাই তুমি মানবে। তাহলে তুমি তো নেটে শিখেছো, তুমি আমার কাছে আসো, একটা একটা করে ও শব্দ মানে করে আমাকে বোঝাও তুমি, তাহলে বলবো হ্যাঁ বাপের বেটা। বদমাইশ কোথা করে। কথা ঠিক কিনা জোরে বলো। আর আমরা হাদিস শরীফ পড়ে দলিল ব্যাখ্যা করছি। তাহলে ফরজ নামাজের পর দোয়া হাদিস শরীফ থেকে সাব্যস্ত, প্রমাণিত। তাহলে ফরজ নামাজের পরের দোয়া হাদিস থেকে সাব্যস্ত।
যেটা হাদিস শরীফে পেয়ে যাব দোয়া, তাহলে হাদিস শরীফে নবী বলেছেন ফরজ নামাজের পর দোয়া আল্লাহ কবুল করেন, ওর ফরজ নামাজের পর তোমরা বেশি বেশি করে দোয়া করবে, ওই সময় দোয়া আল্লাহ বেশি শোনেন। জোরে বলুন। তাহলে দোয়ার পক্ষের হাদিস আছে না নেই? একটু জোরে। হাদিস যেই বলেছি তখন ওই মুফতি সাহেব কি বলছে জানেন? হাদিসের দলিল শুধু দিলে হবে না, কোরআন থেকে দলিল দিতে হবে। শুধু হাদিস বললে মানবো না, কোরআনের দলিল বলতে হবে। আমি বললাম সাথে সাথে তুমি বেঈমান হয়েছো, কাফের হয়েছো, কলমা পড়ে মুসলমান হও, তারপর উত্তর দিচ্ছি কোরআনে আছে না নেই। একটা সিস্টেম বলে দিয়ে একটা উসুল কায়দা তোমাদের শিখিয়ে যায় ছেলেরা, এটা উসুল কায়দা শিখিয়ে যাচ্ছে। হাদিসের একটা উসুল আছে, কায়দা আছে। কি কায়দা? সেটা হলো শরীয়তের কোন বিধান যদি কোরআনে এসে যায়, কোরআন শরীফে পেয়ে গেলে, তাহলে হাদিস শরীফে খোঁজ করার প্রয়োজন নেই। আর শরীয়তের কোন বিধান যদি হাদিস শরীফে এসে যায়, পেয়ে যাও, তাহলে কোরআনে খোঁজ করার কোনো প্রয়োজন নেই। যেহেতু এটা হাদিস শরীফে এসে গেছে, কোরআনের দলিলের প্রয়োজন নেই। এটা একটা কায়দা, উসুল। কথা কি বুঝতে পারছেন না? শিখাচ্ছে, এটা ট্রেনিং সেন্টার তো। আমি মাস্টার, আপনারা এমনি ভর্তি হবে না এত বয়সে, আবার স্কুল মাদ্রাসায় ভর্তি হবেন। এই ওয়াজ মানে শিখতে এসেছি হুজুর, তাহলে আমি শেখাবো। আমি যে শেখাচ্ছি, আমি শিক্ষক নয় আপনাদের। কাদের শিক্ষক নয়? হাত তোলেন। তোলো বাবা, হ্যাঁ তোলো। কাদের শিক্ষক নয়? ওরা আমাকে শিক্ষক বলে মানবে না। এরা কি দল আল্লাহই জানে, এরা কোন কোম্পানি দেখো, জিজ্ঞেস করো। ছাড়বো না বেটা আমাকে, তোরা পড়াশোনা করিস না, আমি পড়েছি দোস্তুর মতো। আমার সাথে কি পারবি? আমার থেকে বেশি জানতে হবে তোকে, ঠিক কি না? তাহলে এরা আমার শিক্ষক, ওদের শিক্ষক আমি নই। হাত তুলে বলে দিল, দেখ আপনাদের সামনে। কই ওরা তো বলবে, তোরাই বলেনি। কিরে তোদের শিক্ষক আমি নই, তাহলে হাত তুললি কেন? ও বুঝতে পারেন, বাংলাও মাঝে মাঝে এরা ভুলে যায়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারেন। তাহলে একটা ভালো করে বুঝবেন, উসুল, হাদিসের উসুল একটা কায়দা বলে দিলাম। যদি শরীয়তের কোনো বিধান যদি কোরআনে এসে যায়, হাদিস শরীফে খোঁজ করার দরকার নেই। আর হাদিস শরীফে যদি কোনো শরীয়তের বিধান হাদিস শরীফে চলে আসে, কোরআনে খোঁজ করার কোনো দরকার নেই। দরকার নেই কেন? কেন? আল্লাহ বলছেন আমি দুইটি জিনিস নাজিল করেছি, একটা হলো কোরআন, কোরআন নাজিলকৃত, কোরআনও নাজিল করেছি। ওয়াল হিকমা, হিকমা দিয়ে হাদিসে নববী বোঝানো হয়েছে, আর হিকমাও নাজিল করেছি। তাহলে আল্লাহর কোরআনটাও নাজিলকৃত, হাদিস শরীফটাও নাজিলকৃত। আল্লাহ পাক ওয়াজ করে বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ বলেন আমার নবী যা বলেন নিজের মন গড়া কোনো কথা বলেননি। আল্লাহ বলছেন আমার নবী যা বলেন, তোমাদেরকে যা শোনান, যা বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সব হলো ওয়াহি, সব হলো আমি আল্লাহ আমার কথা। আরো জোরে বলুন। নবী যখন কোনো কথা বলেন, জবান হয় তার, কথাটা হয় আমি আল্লাহর। কয়েকদিন আগে একজনকে জিন ধরেছে, আমার কাছে এনেছে হুজুর। আমি বললাম আমি এই কাজ করিনি, আমার চেম্বার নেই, ওই চেম্বারে বসে এই কাজটা আমার না, আমার অন্য কাজ বাবা। তো না হুজুর, অন্য জায়গায় তাবিজ তদবির করে চেম্বার নিয়ে বসে আছে, তাদের কাছে যাও। না হুজুর আপনার কাছে, আমার বিশ্বাস আপনার কাছে। খুব জোর করলো। আমি বললাম আচ্ছা এসো, একটু দেখবো, চেষ্টা করবো, এসো। হ্যাঁ ডাকলাম, এসে বলছে জিন ধরেছে, এসছে নিয়ে এসছে, সে উল্টো পাল্টা। আমি গেলাম, গিয়ে পৌঁছালাম, তখন বলছে এটা আলী আসগার হুজুর, জিন বলে দিচ্ছে। তা আমি বললাম এই এই তোর কাছে কজন আছে? বলে 7 জন। কোথায় থাকিস? বট গাছে। বট গাছে। তখন চিন্তা করলাম মানুষ আবার বট গাছে থাকে? কথা বলেন না। তোরা কতক্ষণ চুপ থাকতে পারিস?
আরে মানুষ বট গাছে থাকে তো? মানুষ কোথায় থাকে? ঘরে থাকে। আর তাকে জিজ্ঞেস করছি, এই কোথায় থাকিস? বলে বট গাছে। তাহলে বোঝা গেল জবান তার কথাটা হলো জিনের। জিন বট গাছে থাকে, ও নয়, কিন্তু ওর জবান থেকে বের হচ্ছে। আপনারা মনে করেন হাই মানুষ আবার বট গাছে থাকে, তাহলে মানে হচ্ছে জিন ওর উপর সাওয়ার হয়ে গেছে। তো সে যখন কথা বলে জবান তার, মুখ তার, কথা জিনের। রাসূল যখন কোন কথা বলেন জবান হয় রাসূলের, কথা হয় আমার আল্লাহর। চিৎকার দিয়ে বলে কথা ঠিক কি না? তাহলে নবীর কথা কখনো ভুল হতে। মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।